ও-কমার্স টিউটোরিয়ালটি করতে গিয়ে আমরা ই-কমার্স প্র্যাকটিস নামের যে সাইটটি তৈরি করেছি এই সাইটে এ পর্যন্ত অনেক ধরনের কাজ হয়েছে। আমরা এখন আছি প্রায় শেষ পর্যায়ে। এতক্ষণে আমরা বেশ কিছু প্রোডাক্ট অ্যাড করেছি, প্রোডাক্টের কেনাকাটা করেছি, সেই প্রোডাক্টে কুপন ব্যবহার করা হয়েছে, কখনো ট্যাক্সের ব্যবহার দেখানো হয়েছে। মোট কথা অনেক পরিমাণ ট্রানজ্যাকশনই করা হয়েছে। এখন কি পরিমাণ ট্রানজ্যাকশন করা হয়েছে, সেখান থেকে কত আর্ন হলো, কতজন কাস্টমার আছে, কি পরিমাণ কুপনের ব্যবহার হয়েছে, ট্যাক্সের ব্যবহার কি হয়েছে, সব মিলিয়ে এক নজরে যদি বিষয়গুলো রিপোর্ট আকারে দেখা দরকার হয়, বরং এটি কিন্তু জরুরি, এ বিষয়টিও কিন্তু কনফার্ম করতে পারে ও-কমার্স প্লাগইনস। আমরা চলে যাচ্ছি সাইটের ড্যাশবোর্ডে। এখানে ও-কমার্সের অন্তর্ভুক্ত একটি মেনু হচ্ছে রিপোর্টস। রিপোর্টে ক্লিক করলে আমাদের সামনে মূলত এই পেজটি চলে আসবে। শুরুতেই হচ্ছে ওভারভিউ, সেলস, টোটাল সেলস। এখানে আছে ৫,৯৮০ পাউন্ড। টোটাল অর্ডার ৭টি অর্ডার হয়েছিল, ৭টি অর্ডারে ১৩টি আইটেমের বেচা কেনা হয়েছে। অ্যাভারেজ অর্ডার টোটাল, এখানে অ্যাভারেজে ৮৫৪ পাউন্ড সেলস হয়েছে। অ্যাভারেজ অর্ডার আইটেম 1.86, অ্যাভারেজে আইটেম গেছে 1.86, অ্যাভারেজ আইটেম গিয়েছে। ডিসকাউন্ট ইউজড, কুপনের যে বিষয়টি, সেখানে আমরা 100 ডিসকাউন্ট ব্যবহার করেছি। টোটাল শিপিং কস্ট, শিপিং কস্ট দেয়া হয়েছে 130 পাউন্ড। এটি দেখানো হলো এক ঝলকে। এটি কিন্তু ডান পাশে আবার মান্থলি গ্রাফের মাধ্যমেও প্রদর্শিত হচ্ছে। আমরা যদি এই বিষয়টি দিনের ভিত্তিতে করতে চাই, তাহলে ক্লিক করলেই চলবে, চলে আসলো সেলস বাই ডে। দিনের ভিত্তিতে কোন বিষয়টি কত হলো সেটি এখানে প্রদর্শিত হচ্ছে। এছাড়া মান্থলি দেখতে চাইলে সেটিও আছে। এরপরে আছে প্রোডাক্ট সেলস, টপ সেলার, টপ আর্নার, যে যে টিউটোরিয়ালগুলো বেশি বিক্রি হয়েছে সেই বিষয়ের যে নির্দেশনা, যে রিপোর্ট, সেগুলো প্রদর্শিত হচ্ছে। যে ক্যাটাগরি থেকে প্রোডাক্ট সেলস হয়েছে সেটিও আমরা চাইলে বের করে নিতে পারি। এছাড়াও উপর থেকে আছে স্পেশালি কুপনস, কুপনের ব্যবহার হয়েছে 3 বার, 75% ব্যবহার হয়েছে। টোটাল 100 পাউন্ড ডিসকাউন্ট দেওয়া হয়েছে কুপনের মাধ্যমে। মোস্ট পপুলার কুপনস নাম্বার 16, নাম্বার 26। এরপরে হচ্ছে কাস্টমার্স, টোটাল কাস্টমার NA দেখানো হচ্ছে, অর্থাৎ নীল, কারণ আমি নিজেই কেনাবেচাগুলো করেছি, আলাদা কোনো কাস্টমার এখানে ক্রিয়েট করা হয়নি। যে ইমেল অ্যাড্রেস অ্যাডমিন হিসেবে আমি ব্যবহার করেছি সেটিকেই আবার একজন গ্রাহক হিসেবে ব্যবহার করা হয়েছে, এ কারণেই টোটাল কাস্টমার নীল দেখানো হচ্ছে। টোটাল কাস্টমার সেলস, টোটাল গেস্ট সেলস, টোটাল কাস্টমার অর্ডার, প্রায় সব কিছুই এখানে বিদ্যমান আছে। সবশেষে আছে স্টক। যে প্রোডাক্টগুলো আমাদের এই প্রিভিউতে অন্তর্ভুক্ত আছে সেই প্রোডাক্টগুলোর ভেতরে এখনও পর্যন্ত কোনো প্রোডাক্ট ঘাটতি পড়েনি, অর্থাৎ লো ইন স্টকে নেই অথবা আউট অফ স্টকেও নেই। চলে যাচ্ছি পরের লেসনে।